মর্নিং বন্ধুরা, সত্য সময়ের ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা বিছানা বসে শুরু করছি বন্ধুরা। তো কাজ বাজ ছেড়ে স্নান করেছি, একটু শরীরটা খারাপ করলে দাদাভাই আমার সঙ্গে লেগে দেয় প্রত্যেকটা দিন। এখন শরীরটা খুবই খারাপ, আবার যাবো ডাক্তারের কাছে বন্ধুরা। আজকে রাত থেকে প্রচুর পরিমাণে পেটের যন্ত্রণা হচ্ছে, তো শরীরটা খারাপ। তো চলো কাজ বাজ সব গুছিয়ে স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে দিয়েছি বন্ধুরা। নিয়ে গেছে স্কুল পড়তে, পড়া থেকে এসে যাবে স্কুলে। পান্তা ভাত আছে, আলুটা ভাজা করে দেবো, ওটা খেয়ে চলে যাবো বন্ধুরা। তো চলো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে দেখো সারাদিন কী কী করি। শরীর আর মন না ভালো থাকলে না বন্ধুরা কোনো কিছুই ভালো লাগে না। তো বন্ধুরা অনেকক্ষণ ভিডিও করিনি, সেই সকালবেলা সেই যে ভিডিও আর কোনো ভিডিও করিনি। মেয়ে স্কুলে চলে গেল, তারপরে খুব শরীর অসুস্থ ছিল, চুপচাপ শুয়েছিলাম। এখন উঠে এই যে রান্নাঘরে এসেছি বন্ধুরা। আর এত রোদের তাপ পেয়েছ মানে বলার কথা না। তো ঝিঙে আলু আর কুমড়ো ডাঁটা চিংড়ি মাছ দিয়ে হচ্ছে চচ্চড়ি, আর মাছের ঝাল হচ্ছে। সেই জন্য সামুদ্রিক যে মাছটা এনেছিল, কি টোনা পিস না সাইটিং যা হোক হবে, সেই মাছের ঝাল হচ্ছে। চলে প্রচুর পরিমাণে উলনটা একটু বিরক্ত করছে। তো দেখো বন্ধুরা, এই যে মাছের ঝাল ফুটছে, এটার পরে চচ্চড়ি বসাবো, ব্যাস হয়ে যাবে। ভাত এখনো ফোটে দেরি আছে। তো বন্ধুরা এখনো অন্ধকার, তুমি দরজাটা ঠেলো। তো এত পরিমাণ রোদের তাপ তো বলার কথা না, তোমাদের দাদাভাই দরজা লাগিয়ে দিয়েছে। তো রান্নাবান্না কমপ্লিট করে ঘরে চলে এসেছি, মেয়েও স্কুল থেকে চলে এসেছে। চলো কেমন রান্না করছি তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। শরীর তো প্রচণ্ড খারাপ, দেখতেই পাচ্ছ, চোখ মুখ ঢুকে গেছে, আমি কথা বলতে পারছি না। সকাল থেকে কিচ্ছু খাইনি বন্ধুরা, দুটো সন্দেশ খেয়েছিলাম আর কিছু খাইনি, কোনো খিদে পাচ্ছে না, এত পরিমাণে আমার পেটের যন্ত্রণা হচ্ছে। তো চলো, তো এই দেখো বন্ধুরা টোনা ফিশ মাছের ঝাল, আর এই যে আছে ঝিঙে কুমড়ো ডাঁটা চিংড়ি দিয়ে চচ্চড়ি, কালকের পটল তেলও আছে, আর এই যে আছে ভাত। চলো এটাই হলো আমাদের আজকের মেয়ে। তো বন্ধুরা এই যে শুয়ে আছি, শরীরটা ভালো লাগছে না, খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে আছে। তোমাদের দাদাভাই ফল কাটছে, পেয়ারা আর বাতাবি লেবু এনেছিলো বাড়ি থেকে, সেই লেবু কাটছে বন্ধুরা। চল লেবুগুলো কাটুক, তারপরে খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা এই দেখো ফল কেটেছি, এই যে লেবু ছাড়িয়েছে আর পেয়ারা, এইটা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো, করে একটু রেস্ট নেব। তো বন্ধুরা সেই কখন কারেন্ট গেছে, বিছানার কি অবস্থা। সেই বিকালবেলা কারেন্ট গেছে, তখন ওই 5টা মতন বাজে, আর 6:30 বাজে এই সবে কারেন্ট আসবে। তখন 4:30 বাজে মনে হয় কারেন্ট গেছে, আর এই আস কতক্ষণ ধরে মা মেয়ে বাইরে ঘুরে 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 ঘুরে, আর এইভাবে কারেন্ট এসছে বন্ধুরা। এবার মেয়েকে বই নিয়ে বসাবো, খাওয়াও, বিছানা বিছাবো। চল তো বন্ধুরা তোমাদের দাদাভাই সেই কোন বিকেলবেলা গেছিলো জানো, আলু নিয়ে আসার সময় বাইপাসের কাছে গেছে, সাইকেলের চেনটা কেটে পড়ে গেছে। বিপদ যখন আসে না আমাদের, এখন এবছরটা খুব দিন খারাপ যাচ্ছে, মানে প্রত্যেকটা মাস আর প্রত্যেকটা সময় কীভাবে যে কেটে যাচ্ছে বন্ধুরা বুঝতে পারছি না, এতটাই দিন খারাপ যাচ্ছে। জানি না বন্ধুরা কারোর নজর লাগছে কি জানি না, নজর জিনিসটাও খুবই খারাপ বন্ধুরা। আগে বিশ্বাস করতাম না, ছোটোবেলায় মাটা বললে কাকিটাকে যে এই ওর সামনে খাস না বা ওকে ওটা বলবি না, এই হবে সেই হবে। এখন বুঝতে পারছি যে নজর জিনিসটা কী বন্ধুরা। তো যাই হোক, আসতে গিয়ে এরকম অসুবিধা হয়ে গেছে। তারপরে বৃষ্টি পড়ছে বাইরে, এইমাত্র এসেছে বন্ধুরা, আর মেঘ পড়েছে, আকাশ ডাকছে বন্ধুরা। কারেন্ট তো দুবার গেছে, সন্ধ্যাবেলা যাবে কিনা জানি না। দাদাভাই যে দই নিয়ে এসছে দুটো, মেয়ের জন্য আর আমার জন্য, তো এটা খাবো। আর চলো ফোন লাইট টাইট সব চার্জে বসাই বন্ধুরা, কারেন্ট চলে গেলে দেখতে পাচ্ছ আকাশ ডাকছে, কী অবস্থা এখন পুজোর মুখে, আর এই যে বৃষ্টি। তো বন্ধুরা চলো অনেকক্ষণই ভিডিও করিনি, একটু দই খেয়ে সবাই মিলে ফোন করছিলাম বাড়িতে, কথা বলে নিয়েছি বন্ধুরা। শরীরটা ভালো লাগছে না, আজকে আর ভাত খাইনি রাত্রিবেলা। সোনামাম্মা তোমাদের দাদাভাই দুজনে ভাত খেয়ে নিয়েছে, তো বিছানাও হয়ে গেছে, ঘুমাবো। এখন ওই 10:30 মতন বাজে, মেয়ের কালকের স্কুল পড়া সব আছে, তাড়াতাড়ি উঠতে হবে ওর না। তো চলো একটু তাড়াতাড়ি না ঘুমালে তাড়াতাড়ি ওঠা যাবে না বন্ধুরা। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরে বলে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।